প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকেও আমরা চলে আসলাম আমার ছাগলগুলোকে মাঠে চড়াইতে। দেখতেই পারছেন দর্শক, আমার পিছনে কিন্তু আমার খামারে ছাগলগুলো খাচ্ছে এবং আমার একদম পিছনে কিন্তু দেখতেই পারছেন ওই সেলিম ভাই আছে, সে কিন্তু ছাগলগুলো দেখাশোনা করছে। মানে ছাগলগুলো কমনে যায়। আমাদের এই দিকের কিন্তু প্রধান চাষ হচ্ছে ভুট্টা চাষ। ভুট্টা চাষ করার পরে কিন্তু যে ভুট্টা গাছগুলো আছে, ভুট্টা গাছগুলো জমিতে পড়ে আছে। আর যে সকল জমিতে ভুট্টা গাছগুলো ছিল না, সেই সকল জমিগুলো চাষ করে রেডি করে রেখেছে। এই জমিগুলোয় কিন্তু আপনার হচ্ছে বেগুন, তারপরে ঝাল, তারপরে কুষ্টা, এইগুলো চাষ করবে। আবার অনেকে অনেক জিনিস চাষ করে, আসলে সবগুলা বলা সম্ভব নয়। আর আমার পাশে কিন্তু রাতুল দাঁড়িয়ে আছে, সে সে কিন্তু অনেক ভালো ছেলে, মানে একটু সময় পাইলে আমার সাথে সময় দেয়। তার কিন্তু বাসায় একটা গরু আছে এবং ছাগল আছে, সে কিন্তু এগুলো লালন পালন করে। এতটুকু বয়সে তার কিন্তু মানে গবাদি পশুর প্রতি খুবই একটা টান আছে। মানে তারও একটা ইচ্ছা আছে, উদ্যোগ আছে যে সে ভবিষ্যতে একটা বড় খামারি হবে, সফল খামারি হবে। আপনারা সবাই দোয়া করবেন তার জন্যে। যেহেতু তার ইচ্ছা আছে, সৎ সাহস আছে, আবার সে কিন্তু অনেক পরিশ্রমী। সে এই বয়সে কিন্তু কাজ করে সংসার চালায় এবং প্রতিদিন কাজে যাওয়ার আগে কিন্তু সকালবেলা ঘাস কেটে দিয়ে যায়। আবার দুপুরে যখন খাইতে আসে তখনও কিন্তু সে ঘাস কেটে বাসায় দিয়ে আসে। মানে সে প্রচুর পরিশ্রমী। আমি আশা করি, আমি দোয়া করি রাতুল একদিন আমার ছাড়াও বড় কিছু করতে পারবে। দেখতে পাচ্ছেন দর্শক আমার ছাগলগুলা কি পরিমাণ খাচ্ছে, আমি আপনাদের পেছনের ক্যামেরা দিয়ে দেখাই একটু। দর্শক দেখতে পাচ্ছেন এই ভুট্টা জমিটাই মাশাআল্লাহ অনেক সুন্দর ঘাস হয়েছে। আর এই ছাগলটার বয়স কিন্তু আনুমানিক 1.5 থেকে 2 মাস। এই ছাগলটা আর এই ছাগলটা কিন্তু একই দিনই হয়েছে। এরা কিন্তু এর মায়ের 2টা বাচ্চা হলো। আর এরা হওয়ার পরে কিন্তু এর মার ম্যাস্টাইটিস নামক একটা রোগ হলো বাটে। সেই ক্ষেত্রে কিন্তু এই বাচ্চাটা দুধ পায়নি। এরা কিন্তু একটা ভাই একটা বোন হয়, বোনটা কিন্তু মারা যায় আর ভাইয়াটা কিন্তু বেঁচে থাকে। এও মারা যেত। এর কিন্তু আমরা হচ্ছে ফিডার খাওয়াই, ফিডার খাওয়ানোর পরে কিন্তু মানে স্বাস্থ্য খারাপ হয়েও কিন্তু আমার ছাগলটা টিকে গিয়েছে। আর একটা জিনিস দর্শক, এর এই 2 মাসে কিন্তু আমি 2বার কৃমি ডোজ করিয়েছি। এই বাচ্চাটারও কিন্তু আমি কৃমি ডোজ করিয়েছি। এই বাচ্চাটার কিন্তু একলা হয়। আর এর মার কিন্তু প্রচুর দুধ, এর মার দুধ কিন্তু একটু ধরে আমরা একে খাওয়াতাম। যদি পরিপূর্ণ দুধটা পেত তাহলে কিন্তু এর স্বাস্থ্য আরও ভালো হতো, আরও বড় হয়ে যেত। আর একটা জিনিস দর্শক, এই ছাগলটার কিন্তু আমি অনেক কিছু খাইয়েছি, কাপবেট সিরাপ খাইয়েছি, তারপরে ফিডার খাইয়েছি, তারপরেও কিন্তু স্বাস্থ্য খুব একটা ভালো হয়েছিল না। তার কারণ হচ্ছে আমার খামারে যে খাবারের ট্রেটা সেটা হচ্ছে শখের খামার এগ্রো প্রজেক্ট দেখে আমি সেইভাবে করা। উতি করে যেটা হয় সেটা হচ্ছে এই ছোটো বাচ্চাগুলো কিন্তু ওতে মুখ দিয়ে খেতে পারে না। আর যেই মানিক ভাই আছে সে বলে যে বাচ্চাগুলোও মায়ের সাথে খাবার খেতে পারে, এতে করে তাড়াতাড়ি খাবার খাওয়ার একটা হ্যাবিট তৈরি হয়। কথাটা সে সত্য বলে, কারণ তার হচ্ছে পিওর বিট, পিওর সিরোহী। আমার এই খামারে ছাগল এসে অনেক বড় বড় ছাগল তার, মানে আমার খামারের বড় ছাগল তার খামারের বাচ্চা ছাগল প্রায় সেম এরকম কিছু একটা। আর আমার ওই খাবারের পাত্রটা কিন্তু তার খাবারের পাত্রর মাপেই করা। তো সব মিলিয়ে আমার এই বাচ্চাগুলো কিন্তু ওকে খামারে কিছু খেতে পারতো না, মানে খেতো না, সারাদিন কিন্তু দাঁড়িয়ে থাকতো। আর আমার খামারে যেই ভাই কাজ করে ও কিন্তু ওকে আমি বলতাম যে বাচ্চাগুলোকে একটু এক্সট্রা কিছু দিতে। ও সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাস কাটে, মানে এক্সট্রা কাউরির খেয়াল সে রাখতে পারে না। কিরা খেলো না ও জানে না। একটা ছাগলের যদি জ্বর আসে তাও সে খেয়াল করে না, যদি একটা ছাগল পাতলা পায়খানা করে তাও সে খেয়াল করে না। এর আগে কিন্তু এই বাচ্চাটার 2বার ফুড পয়জনিং হলো। মাসাল্লাহ চিকিৎসা দিয়ে এখন বাচ্চাটা মোটামুটি অনেক ভালো আছে, এখন আর কোনো সমস্যা নেই। আর একটা জিনিস দর্শক, এর খাওয়ার স্পিডটা দেখেন। এ কিন্তু সবারই আগে খেয়ে পেট ভরিয়ে ফেলবে, কি জোরে জোরে খাচ্ছে। আর বাসায় কিন্তু খেতো না, সারাদিনই উপোস থাকতো। আমি যখন গিয়ে ফিডার খাওয়াতাম ফিডার খেত, খেয়ে আবার আমার পেছ ঘুরে বেড়াতো। মানে খামারে একটা মানুষ দেখলে তার পেছ দৌড়িয়ে বেড়াতো খাওয়ার কারণে। দেখতে পাচ্ছেন দর্শক, ওই মাথায় একজন কিন্তু আপনার কুষ্টার বীজ বনছে। অল্প কিছুদিনের ভিতরে ওই জমিতে কিন্তু কুষ্টার গাছ বের হবে, তখন কিন্তু আর ওই জমিতেও রাখা যাবে না। আমাদের এই দিকের কিন্তু জমি খুব একটা পড়ে থাকে না, মানে ফসল তোলার পরেই চাষ করে ফেলে। আর চাষ করার কিছুদিনের ভিতরে কিন্তু আবার ফসল বুনে ফেলে। আমাদের চুয়াডাঙ্গা জেলা কিন্তু বাকি 64 জেলা চেয়ে উঁচু জেলা। আমাদের এইদিকে কিন্তু প্রচুর ফসল হয়।
আমাদের এই দিকের খামারিরা কিন্তু বছরে 2টা থেকে 4টা ফসল তোলে। দেখতে পাচ্ছেন দর্শক, এই দিকে কিন্তু এখনও ভুট্টা আছে। এই ভুট্টাওয়ালারা কিন্তু ভুট্টা চাষ করার আগে কিন্তু কপি চাষ করেলো, কপি চাষ করার পরে কিন্তু আবার ভুট্টা চাষ করেছে। আর এই ভুট্টাগুলো কিন্তু সবারই আগে কেটেছে, কাটার পরে মানে ভুট্টা একদম ছুরি গাছে থেকে ছিঁড়ে নিয়ে গিয়েছে। এই জমির ভিতরে বেশ অনেক সুন্দর ঘাস হয়েছে। কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়ে এলাম, লাইভ ভিডিও বানিয়ে এলাম। আমার ছাগলগুলো কিন্তু এই জমিগুলোয় চড়ছিল তখন। এই জমিগুলো কিন্তু এখন চষে ফেলেছে। ওই পিছনে দেখতে পাচ্ছেন আমার সেই ঘাসের জমি, আর এইগুলো কিন্তু তখন পরিত্যক্ত পড়েছিল। এই জমিগুলোয় কিন্তু আমার ছাগলে ঘাস খাচ্ছিল তখন। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু দেখেছেন। তো দেখতে পাচ্ছেন দর্শক, মানে মাত্র 2-3 দিনের ব্যবধান, এর ভিতরে কিন্তু জমি চাষ করা হয়ে গিয়েছে। আর ওই পাশের একটা ফাঁকা জমি দেখতে পাচ্ছেন, ওই জমি কিন্তু এখনও ভুট্টা গাছগুলো আছে। ওই গাছগুলো আছে বলে কিন্তু চাষ করতে পারিনি। ওইগুলা হয় কেউ নিয়ে যাবে খড়ির হিসাবে, আর নয় পুড়িয়ে ফেলবে। দর্শক, যদি কেউ খামার করতে চায় তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যে যাদের খামার আছে কিংবা যারা ছাগল গরু লালন পালন করে তাদের সাথে একটু সময়, তাদের পিছনে একটু সময় দিতে। তাদের লাভ হচ্ছে না লস হচ্ছে, আয় ব্যয়, এইগুলো একটু জানার চেষ্টা করতে হবে। প্রতিটা খামারেরই কিন্তু একটা ভালো দিক একটা খারাপ দিক থাকে। কেউ সফল হয়, আবার কেউ কিন্তু খামার করে সব হারায়। আমি কিন্তু সফলও নাই, আবার সব হারাইও নি। মানে আমি এই খামার করেই কিন্তু আমি আজ এই জায়গায় আসছি। মানে আমার যাই হয়েছে সবই কিন্তু আমি খামার করার পরে। কিন্তু ছাগল আমি কিন্তু অনেক বড় করতে পারিনি, আবার অনেক টাকা ক্যাশও কিন্তু করতে পারিনি। আমি কিন্তু ছাগলের পিছনে আছি প্রায় 9-10 বছর ছাগলের পিছনে আছি। আমি 2018 থেকে 19 সালের ভিতরে কিন্তু আমি খামারটা শুরু করি। তার আগে কিন্তু আমাদের বাসায় গরু ছিল। মানে আমি যখন থেকে মানে কথা বলতে পারি, হাঁটা শিখি, তখনই কিন্তু আমি দেখি যে আমার বাবা মা ছাগল গরু লালন পালন করে। মানে আমি যখন ছোট ছিলাম তখন আমার সেই শিশুকালটা কেটেছে। মানে আমি খাবার খাচ্ছি, আমার প্লেট থেকে ছাগল এসে খাবার খেয়ে নিচ্ছে, এইভাবে কেটেছে। এবার আপনারা ডিসাইড করেন যে আসলে মানে আমি কি বলবো। আমি যখন ছোট তখনই দেখি আমার বাবা মা ছাগল লালন পালন করে, ছাগল গরু। আর রাতুলেরও কিন্তু ইচ্ছা শক্তি আছে, ও যতটুকু সময় পায় ও কিন্তু আমার সাথে সময় দেয়। তারপরে আমার খামারে যেই ভাইয়া কাজ করে তার সাথে সময় দেয়। দেখতে পাচ্ছেন দর্শক, ছাগলগুলো কিন্তু খুবই মানে খুবই সুন্দরভাবে খাচ্ছে মাঠে। আমি আশা করি আর 1 ঘন্টা সময় থাকলে কিন্তু ওরা পেট ভরিয়ে ফেলবে। আমরা এসেছি কিন্তু আসর আজানের পরে। সব ছাগলগুলাই কিন্তু অনেক অনেক মজা করে ঘাস খাচ্ছে, মানে ঘাসগুলো ওদের অনেক মজা লাগছে। কিছু ছাগল ভিতরে আছে, কিছু ছাগল বাইরে আছে। আর এই সাইডে কিন্তু একটা আপা, তারও কিন্তু 8-10টা ছাগল ছিল, সে কিন্তু ছাগল চড়াইতে নিয়ে এসেছিল, সে বাসায় চলে গিয়েছে। যে জিনিসটা বললাম আপনাদের সেটা হচ্ছে, একজন সফল খামারের কাছ থেকে যদি আপনি খামারের গল্প শুনতে চান, সে চাবে না যে আপনি খামারে আসেন। একজন ব্যবসায়িক যে মানে ছাগল বিক্রি করে, ক্রয় বিক্রয় করে, আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখবেন, অনেক বড় বড় খামারই দেখবেন তার খামারে যাবেন, গিয়ে দেখবেন 5টা কি 10টা কি 20টা ছাগল আছে, কিন্তু সে মাসে সেল দেয় আপনার 40-50টা ছাগল। কিভাবে হয়? আমার এই জায়গায় 30টা ছাগল আছে, আমি মাসে মানে 2টা ছাগলও সেল দিতে পারিনি। কিন্তু তাদের হচ্ছে যে এরকম 30টা ছাগল থাকলে পারে, তারা এরকম 30টা ছাগল একদিনে সেল দিতে পারবে। তারা বলবে যে আমার নিজস্ব উৎপাদন করে আমরা ছাগল বিক্রি করি। তারা দেখাবে যে আপনার হচ্ছে 10টা ছাগল লালন পালন করে মাসে হচ্ছে 40,000 টাকা লাভ, মাসে 20,000 টাকা লাভ, মাসে 10,000 টাকা লাভ। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাসে 40-50,000 টাকা খরচ হয় ছাগলের পিছনে। মানে যদি কেউ লোক দিয়ে করতে চায় তাহলে কিন্তু তার 50 থেকে 100 ছাগল থাকা লাগবে। তাইলে কিন্তু লোক দিয়ে ছাগল লালন পালন করলে লাভ হবে। তার কারণ হচ্ছে 52 সপ্তাহে 1 বছর, কম হইলেও তার কিন্তু 52টা মা ছাগল থাকা লাগবে। তাইলে কিন্তু সে প্রতি সপ্তাহে একটা ছাগল বিক্রি করতে পারবে, তাও কিন্তু তার ছাগল বাড়বে। কারণ ছাগলের বাচ্চা হয় বছরে 2 বার। যদি সে মানে প্রতি সপ্তাহে একটা করে ছাগল বিক্রি করে, একটার একটা বাচ্চা হবে, একটা 2টা হবে, একটা 3টা হবে, একটার মারা যাবে, একটার বেঁচে থাকবে, সব মিলিয়ে কিন্তু তার একটা ছাগলের একটা বাচ্চা বেঁচে থাকবেই, এরকম আমি আশা করি আর কি। আর বছরে যেহেতু 2টা বাচ্চা হয়, তাহলে কিন্তু 2টা ছাগল মানে একটা ছাগল থেকে কিন্তু 2টা হবে, তাহলে 52 দুগুণই আপনার 160, মানে সেই বছরে কিন্তু 160টে বাচ্চা পাচ্ছে।
সেক্ষেত্রে সে কিন্তু বছরে বিক্রি করছে 52টা, মানে 160টা বাচ্চা সে পাবেই যদি তার 52টা ছাগল থাকে। এবার যেই ছাগলগুলো বিক্রি করবে সেই ছাগলগুলো আমি দেখাই কেমন হবে। মনে করেন এমন ছাগল বিক্রি করবে, এই ছাগলগুলোর বাজার মূল্য থাকবে 7 থেকে 8 হাজার টাকা কি 10 হাজার টাকা। আপনাদের ওইদিকে কেমন থাকবে জানি না, মানে ছাগলের জাতের উপরে ডিপেন্ড করে কিন্তু দাম হয়। পিওর ব্ল্যাক বেঙ্গল হইলে কিন্তু, যদি পিওর ব্ল্যাক বেঙ্গল একটা ছেলে ছাগল হইতো এতটুকু, তাহলে তার দাম হয়তো 14-15 হাজার টাকা। কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগল ছোট হয়, ওর মাংসও কিন্তু টাইট হয়, সুস্বাদু হয়। মানে একটা পিওর ব্ল্যাক বেঙ্গল ছাগলের হাইট যতটুকু হবে, সেম একটা উন্নত মানের ছাগলের হাইট ততটুকু হবে, কিন্তু ওয়েট কম হবে। ওয়েট ব্ল্যাক বেঙ্গলেরই একটু বেশি হবে। তো মনে করেন আপনি যদি হচ্ছে মাসে যদি 10 হাজার টাকা ছাগল বিক্রি করেন, আপনি যখন বিক্রি করবেন ছাগল, একটা ছাগলের বয়স 1 বছর না হইলে বিক্রি করবেন না, সেক্ষেত্রে আপনি 8-10 হাজার টাকা আশা করেন। আমি একটু বেশি ধরছি, 10 হাজারই ধরছি। যদি আপনি 10 হাজার করে মাসে বিক্রি করেন, আপনি আপনার খরচ চালাইতে পারবেন যদি আপনার 50-এর ওপর মা ছাগল থাকে। আর অবশ্যই তার উপরে কিন্তু আপনার পাঠা থাকা লাগবে, খামারের যে বিডার যার দিয়ে প্রজনন করাবেন সেইটা থাকা লাগবে। অনেক ছাগল কিন্তু ডাকে না, নিউকাশও আসে না, আবার লাফালাফি করে না, কিছুই করে না, মানে কোনো দিক থেকে আপনি বুঝতে পারবেন না। কিন্তু আপনার খামারে যদি পাঠা থাকে, তাহলে কিন্তু সেই পাঠা বুঝতে পারবে, এবং এই ছাগলও কিন্তু সেই পাঠার কাছে যাবে, ন্যাচারালভাবে কিন্তু প্রজনন হয়ে যাবে। আমার এই ছাগলটা কিন্তু আমি ভবিষ্যতের পাঠা হিসাবে রেখে দিয়েছি। এই ছাগলটা আমি পাঠা বানিয়েছি, মানে এই ছাগলটা যখন বড় হবে তখন কিন্তু আমি এই যে পাঠা বলি হয়, পাঠা বলির ভিতরে আমি কিন্তু একে সেল দিয়ে দেবো। একে কিন্তু আমি খাসি হিসাবে রাখিনি। তবে এর যেহেতু শিং হবে না, সেক্ষেত্রে খাসি হিসাবে রাখলেই ভালো হতো। মানে যখন ছোট থাকে তখন তো আর বোঝা যায় না। আর এই যে পাটির বাচ্চাটা দেখছেন, মেয়ে বাচ্চাটা, এটা কিন্তু ভবিষ্যতের মা হিসাবে রেখে দিয়েছি আমি। এ কিন্তু আমার খামারের জাত উন্নত করবে, একে আরও ভালো মানের পাঠা দিয়ে প্রজনন করাবো, তখন কিন্তু আরও ভালো বাচ্চা হবে। দেখতে পাচ্ছেন দর্শক, মানে সব ছাগলের ছাড়া কিন্তু এই ছাগলটার খাওয়ার খেয়াল বেশি, মানে ও মাটি থেকে মুখ তুলছেই না। দর্শক আপনারা একটা জিনিস হিসাব করেন, এই ছাগলটা বড় করতে আমার 12 থেকে 1500 টাকা খরচ হয়েছে। আর এই ছাগলটা বড় করতে আমার কোনো টাকাই খরচ হয়নি, মানে ওর মা যতটুকু খেয়েছে তার ভিতরেই কিন্তু হয়ে গিয়েছে। ওর মায়ের দুধ পেয়েছে আর এ দুধ পায়নি। ছাগলে যদি পর্যাপ্ত পরিমাণে দুধ পায়, তার কিন্তু গ্রোথ ভালো থাকে। এই ছাগলের মাটা কিন্তু ওর মা ছাড়া পার্সেন্টেজ ভালো, অনেক বড়। আর এর মাটা কিন্তু ওর মা ছাড়া কিন্তু একটু ছোট, তারপরেও কিন্তু এ দুধ পেয়েছে বলে কিন্তু বড় হয়ে গিয়েছে। তো দর্শক, আমি ভিডিও আর বেশি বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।